করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসরু ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো, এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালহু সিসান আহলি ইয়ানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চায়, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চায়। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে, আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়িতেও নাই, এখন আর এটা নেওয়া পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবজিলিল আদমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি, থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বে ইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সময়তে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবে, নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়ে পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, ভাই কী ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে, জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা কোনো হিসাবই করি না। ভাগ তো বহুদূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আপনার বোন নেবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে? এরকম না, একসাথে। আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন, থাকছিলেন,
তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মরার পরে ওই বোন আর বলবে না নাকি? এইরকম হলো কেন? এই লোক হলো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এই লোক কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি, ভাগ্য নিয়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি নেই, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3 ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি, 1 পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, 2 সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, 3 তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না? একুলো দোয়া করে আর বলে কাদ্দাবো কাদ্দাবো লামা ইস্তাজাব, কই দোয়া করি, কই দোয়া করি, দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়। ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এর নাম তাড়াহুড়া। 2 মাস 6 মাস চেয়েছে, হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহালের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলেই পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন না, দোয়া আপনি করতেই থাকেন, করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, অন্তত আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল লিআখিহি বিজাহিল গায়বে মুস্তাজাবাতুন। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। বাপ মায়ের দোয়া কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই। যে জেলে আছে ও মাজলুম, আপনি আমার জন্য দোয়া করছেন, এই দোয়া কবুল হবে। কেন? আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন। যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখিও, ততবার ফেরেশতা বলছেন আমিন, আর বলছেন অলাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। বুঝা যায়নি কথা? আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছে। কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করবো, ও আরও বিপদে পড়লে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করেছি, নিজে উপার্জন করেন হালাল রুজি, কে কী করছে এটা দেখতে চায় না, সাথ দিতে হবে। একটা সিগারেটের জন্য সারাদিন এভাবে নেচে বেড়ালেন, এটা হলো? আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে, ছেলে মেয়ে বাদ দিয়ে। আমি 1 মিনিটের জন্য এটা করতে পারবো না, করিনি কোনোদিন, এটা করতে পারবো না। রুজি উপার্জন করব ব্যবসা করে। কিভাবে? ব্যবসা করে 25 বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে? চকলেট, কলা। তাহলে কি হবে না? ঋণ নিতে হবে না। ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না, জানা যায় হবে না, তো জান্নাত বহুদূরের কথা।
জান্নাত হবে না, জানাজা হবে না, সব বাতিল। ব্যাংকে চাকরি করে, সরকার লোন দিয়েছে, বাড়ি একটা বানিয়েছে 5 তলা, কত যে খুশি, বউ খুশি, বেটা খুশি। মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, একটুকু বুঝলো না যে আর জানাজাই বাতিল, জানাজাই হবে। জীবনে লোন নিয়ে কিছু করিয়েন না, বাড়ি গাড়ি জমি জায়গা কিছু করিয়েন না, ব্যবসা বাণিজ্য অল্প পয়সা দিয়ে ব্যবসা করেন, দিন রাত দোয়া করেন, ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব ইনশাআল্লাহ। নিজের উপকার করব, জাতির উপকার করব, এই চেষ্টা করেন। আর দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিশেষ প্রার্থনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, আমি দোয়া পড়ি তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সংক্ষিপ্ত আলোচনা বিশেষ প্রার্থনার উপরে করে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চেয়েছি। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আল্লাহর কাছে বলেন, আল্লাহ সহজে আপনাকে দিয়ে দিবেন। তবে রাত 12টার পরে করবেন, সব দরজা খোলা। তবে দিন 12টার পরে করবেন, সব দরজা খোলা। তবে আজানের পরে করবেন, সব দরজা খোলা। তবে রাত 2টা পার হওয়ার পরে করবেন, সব সময়, তখন সব কবুল হবে। এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ সময়, দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় বইয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ রেখে, জামিয়া সালাফিয়ায় যদি কোনো দিন সম্মেলন হয় তাহলে যাওয়ার অনুরোধ রেখে, যেসব বই পুস্তকগুলি আছে, আব্দুল্লাহ কথা বলা চলে গেছে, মিন্নাতুল বারি, আব্দুল্লাহর ব্যতিক্রম, বুখারীর ব্যাখ্যা, মিন্নাতুল বারি। এছাড়া উপদেশ বই যদি থাকে দেখেন, অতীব গুরুত্বপূর্ণ বই উপদেশ বই। আর সলাতের উপরে বই যেটা নতুন বের হয়েছে, পোশাক, নতুন একটা বই বের হয়েছে, পেশা পোশাক। আর এছাড়া ক্যালেন্ডার আছে, সকাল সন্ধ্যার দোয়া দেওয়া আছে, সিরিয়াল, সারাদিনের দোয়া দেওয়া আছে, সিরিয়াল 50 টাকা মূল্য। আমার দিনী ভাই বোনকে সবাকেই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবাকেই দিনী ভাই বোনকে স্টেজের বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি।